আসলাম, কিন্তু ডাক্তার যেটা বললো সেটা শুনে আমার একটু চাপই লাগছে। এটাই যা, দেখা যাক। এবং ডাক্তার সন্দেহ করছে হয়তো হতে পারে আর্থারাইটিস হয়েছে আমার হাতে। এটা শুনে আমার মানে একটু চাপ লাগছে, কারণ আমার বাবার অলরেডি এটার প্রবলেম আছে। আর আমার বাবারটাও বয়স হয়েছে, ঠিক আছে, আমার এখনই যদি আমার এই সব সমস্যা হয় তো বাকি দিনগুলোতে আমি জানি না আমার কি হবে। তো যাই হোক, 5 দিনের ওষুধ দিয়েছে খেতে, আর কটা ব্যায়াম দিয়েছে। আর 5 দিনের ওষুধ খেয়ে যদি না কমে তখন ডাক্তার বলল যে অন্য হয়তো ওষুধ দেবে বা কিছু হয়তো করবে, মানে জানি না কি হবে না হবে। এবার ব্যাপারটা হচ্ছে দেখা যাক 5 দিনের ওষুধ খেয়ে এটা কমে কি কমে না। যেটুকু বুঝলাম যে ব্যথার ওষুধই দিয়েছে, কিন্তু শুনে আমার খুবই চাপ লাগছে। এটাই যা, যাই হোক, এত চিন্তা ভাবনা করে এখন আর লাভ নেই। যা হবার হবে, কি করব, এটা তো আর আমার হাতে নেই কিছু। যাই, এখন জামা কাপড় ছাড়ি, ফ্রেশ ট্রেশ হই, এবার কিছু খাই, কারণ আমি তো কিছু খেয়ে যাই, জাস্ট জিরের জলটা খেয়ে চলে গেছিলাম। তো এবার কিছু খাই। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন খাবার নিয়ে বসেছি। মা এখানে রুটি তরকারি দিয়েছে, আমি ছাতুর জল খেতে গেছিলাম, মা বললো থাক রুটি খেয়ে নে। এবার আমার তো টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য মাকে আমি একটা ভালো কথা বলেছি যে মা, বাই চান্স দেখা গেল আমার খুব হাতে ব্যথা বেড়ে গেল, আমি আর আমার ভালো জামা কাপড়গুলো পরতে পারছি না, মানে যেগুলো এখনও নতুন আছে সেগুলো পরতে পারছি না, তখন তাহলে কি হবে? আমি বরঞ্চ একটা কাজ করি, জামাগুলো পরে ফেলি, দরকার নেই কোনো অকেশনের, আমি এমনিই পরে ফেলি। আমার তো শখ তো মিটে যাবে যে আমি কিনেছিলাম জামাগুলো পরবো বলে, এই স্টাইল করব সেই স্টাইল করব, ছবি ফবি তো তোলা হয়ে যাবে। মা বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু দিনের মধ্যে কমেও যাবে। মা বলে মাথা খারাপ হয়ে গেছে। সত্যি তাই, আমার টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি জিনিসটা বেড়ে যায় তখন কি হবে?